দেখো ইংলিশ রাইটিং স্কিল এখানে ফুল মার্ক হচ্ছে 80। তোমাদের টাইম পাবা 4 ঘন্টা। তোমাদেরকে এখানে 8টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা অ্যান্সারের মার্ক হচ্ছে 10 মার্ক। ফর এক্সাম্পল দেখো এখানে তোমার এক নাম্বারে আছে, এই যে এক নাম্বারে আছে হচ্ছে ABC। 1 নম্বর প্রশ্নটা কি আছে একটু যদি আমরা দেখি, হোয়াট আর দ্য থ্রি মেইন স্টেজ ইন রাইটিং, হোয়াট আর দ্য থ্রি মেইন স্টেজ ইন রাইটিং। দেন হচ্ছে বি নাম্বার কি দেওয়া আছে যে হাউ ডাজ ওয়ান গ্যাদার আইডিয়া ইন দ্য প্রি রাইটিং স্টেজ। সি দেওয়া আছে হোয়াট ইজ ব্রেন স্টর্মিং। আচ্ছা, এই টোটাল 3টা লিখলে আমরা 10 মার্ক পাবো। সুন্দর করে আমরা লিখবো, কিভাবে লিখবো, ফার্স্টে লিখবো 1 নং অ্যান্সার বা 1 দিলা, দিয়ে এইভাবে দিলা। দেওয়ার পর তুমি এ লিখবা, তাহলে সাইডে তুমি এ দিতে পারো, দিয়ে সুন্দর করে লিখতে পারো, বা উপরেও দিতে পারো। তারপর একটা যথেষ্ট স্পেস দিয়ে বি দিবা, তারপর বি এর অ্যান্সারটা লিখবা। আবার যথেষ্ট, ধরো বি এর অ্যান্সার তোমার এখান থেকে শেষ হয়েছে, তাহলে এখানেই ঘিচিমিচি করে সি লেখার দরকার নেই, তুমি যথেষ্ট একটা স্পেস দিবা, ফাঁকা জায়গা দিয়ে সি দিবা, যেন শিক্ষক বুঝতে পারে ও নতুন একটা জিনিস শুরু করছে। আচ্ছা, এভাবে গেল। তারপরে খেয়াল করো 2 নম্বরে কি দেওয়া আছে। 2 নম্বরে আবারও 3টা প্রশ্ন ABC, এখানে কম্বাইন্ড ডিফারেন্ট, তোমার হচ্ছে ডিফারেন্ট হিয়ার বিটুইন লিড সেন্টেন্স অ্যান্ড টপিক সেন্টেন্স, অর্থাৎ ডিফারেন্ট করতে হবে কিসের মধ্যে, লিড সেন্টেন্স এবং টপিক সেন্টেন্সের মধ্যে। তাহলে 1 নম্বর দিবা, দিয়ে দুটার ডিফারেন্ট দেখাবা, লিড সেন্টেন্স কি টপিক সেন্টেন্স কি, অ্যান্সার হয়ে গেল। বি নম্বর কি বলছে দেখো, গিভ। বি নম্বর বলছে গিভ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য 3 বেসিক পার্ট অফ অ্যান এসে। তারপরে সি নাম্বার হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ গুড এসে, এসে নিয়ে প্রশ্নটা আছে এখানে। ঠিক আছে, আমরা এসের সঙ্গে কিন্তু পরিচিত, তাই না? তাহলে এই 3টা যদি তুমি পারো তাহলে 2 এর অ্যান্সারটা করবা এবং খুব সুন্দর করে গোছানো ভাবে দিবা, ছোট ছোট ইংরেজি সেন্টেন্স করে করে সুন্দর করে দিবা। 3 নম্বর দেখো কি চেয়েছে, হোয়াট আর মিনিটস। মিনিটস নিয়ে 3টা প্রশ্নই আছে। হোয়াট আর দ্য টাইপ অফ মিনিট, হোয়াট আর দ্য মিনিটস ইম্পর্টেন্ট, কিছুক্ষণ পর বলতে কিছুক্ষণের মধ্যেই আমরা এগুলো সলভ করব। 4 নম্বর দেখো কি দেওয়া আছে, হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্ট অফ স্ট্যান্ডার্ড বিজনেস লেটার। লেটার নিয়ে আছে হোয়াট আর দ্য কোয়ালিটি অফ গুড বিজনেস লেটার, বি নাম্বার ছিল। সি নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য পারপাস অফ বিজনেস লেটার। সো প্রশ্ন আসলে এই প্যাটার্নেই আসবে, এখানে বিজনেস লেটার নিয়ে আসছে, ওখানে এসে নিয়ে আসতে পারে, বা গুড প্যারাগ্রাফের বৈশিষ্ট্য বলো, মানে এই যে এখানে প্যারাগ্রাফ নিয়ে আসতে পারে, এরকমই। তারপরে এখানে এই 3টা ছাড়া আমাদের অন্য একটা এখন সিস্টেম আছে, সেটা হচ্ছে 5 নম্বর দেখো, এখানে সি নাই, এ এবং বি দুটাই 10 মার্ক। হ্যাঁ, এ এবং বি একটু ইয়া করে দিচ্ছি, খেয়াল করো, একটু অন্যরকম, তাই না? 5 নম্বর কি দেওয়া আছে এখানে হচ্ছে হোয়াট ইজ কারিকুলাম ভিটা, অর্থাৎ সিবি। সিবি কি, এটা তোমাকে পরিষ্কার করে লিখতে হবে, রাইট ডাউন দ্য ফরম্যাট অফ আ সিভি। তারপরে 6 নম্বর কি বলছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইমেল, হোয়াট আর দিস অ্যাডভান্টেজ অফ ইমেল। 7 নম্বর বলছে হোয়াট ইজ অ্যাজেন্ডা, হোয়াট আর দ্য ফিচার অফ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাজেন্ডা। 8 নম্বর বলছে, এখানেও দুটো প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রেজেন্টেশন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তারপর বি নাম্বার দেখো দেওয়া আছে, হোয়াট আর দ্য এসেন্সিয়াল এলিমেন্ট অফ ইফেক্টিভ প্রেজেন্টেশন। 9 নম্বর খেয়াল করো, এখানে 10-এর মার্ক, একটা প্যারাগ্রাফ চাইছে, এখানে কোভিড-19, 8, 9, 10 ইন্টারে কোভিড-19 অনেক পড়ছো। কোভিড-19 এর জায়গায় তোমার প্যারাগ্রাফ আসতে পারে কি বলতো, এই মুহূর্তে বা 2-4 দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, তাই না? রেইনি ডেও আসতে পারে, তারপরে হচ্ছে ট্রি প্লান্টেশন আসতে পারে, বিভিন্ন রকম আসতে পারে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ লিখতে লিখতে তোমরা অভ্যস্ত, এখানে 10 মার্ক না, সুন্দর করে লিখলে মিনিমাম 8 টার্গেট করবা তুমি। তারপর এই আর উপরের গুলা তো তুমি এমনি পারবা, আমরা কিছু প্রশ্ন সলভ করাই দিব, এর মধ্যেই আসবে ইনশাআল্লাহ। রাইট অ্যান এসে অন ফ্রিডম অফ প্রেস। এসে এসে আছে, খেয়াল করো, রচনা সারা জীবন পড়ছো, এগুলো বলতে হবে, আরো রচনা কিন্তু তোমাদেরকে বলতে হবে না। তারপরে খেয়াল করো, আমাদের রচনা গেল, এখন আমরা একটু জাস্ট মিনিট, আমাকে সময় দাও, চেঞ্জ করে নিচ্ছি। পরের প্রশ্নে যাব আমরা। এই যে খেয়াল করো, 11, 12টা প্রশ্ন আছে, তার মধ্যে আমাদেরকে দিতে হবে 8টা। তোমরা চেষ্টা করবা এসে, প্যারাগ্রাফ, এই যে রিপোর্ট, লেটার, এই 4টা দিতে 10 মার্ক করে। তারপর বাকি যদি ওগুলো কমন আসে ওগুলো থেকেও দিবা। দেখো খেয়াল করো প্রশ্ন কি চাইছে, একটু খেয়াল করো, যে রাইট আ রিপোর্ট অন সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন ইয়োর কলেজ। খুব ইজি। তারপরে রিপোর্ট লেখা তোমরা জানো না,
তাহলে দেখো, রাইট আ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার সিস্টার অ্যাডভাইজিং হিম টু হার অন দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। এগুলো ইন্টার থেকে পড়ছো। তার মানে এখানে চারটা প্রশ্ন কি কি ছিল? প্যারাগ্রাফ ছিল, এসে ছিল, রিপোর্ট ছিল, লেটার ছিল। ইন্টারে এবং এসএসসিতে তোমরা এগুলোর সঙ্গে পরিচিত। এই জন্য বলছি যে রিডিং স্কিল এবং রাইটিং স্কিল নিয়ে চিন্তা করবে না, খুবই ইজি। সো প্রত্যেকটারও আবার হচ্ছে অটো যে বিষয়গুলো আছে মোটামুটি রাইট লেটার, তারপর হচ্ছে এসে, প্যারাগ্রাফ, সবকিছুরই দেওয়া হবে। সো এখনো যারা পেইড ব্যাচে ভর্তি অনলাইন সময় আছে, তোমরা হতে পারো, এবং এই কম সময়ে কিভাবে প্রপারলি একটা রেজাল্ট করবা সুন্দরভাবে গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, নিচে যেটা দেয়া আছে এটাও একটা মডেল টেস্ট। সো প্রশ্ন প্যাটার্ন আমরা আই হোপ বুঝে গেছি। প্রশ্ন প্যাটার্ন আই হোপ আমরা বুঝে গেছি। এটা আমার আসলে পেইড ব্যাচে এই যে বিভিন্ন সময় ভিডিও দেওয়া হয় ওদের গাইডলাইনের জন্য। আচ্ছা, তারপর চলো আমরা এই প্রশ্নটা এখন সলভ করব। হ্যাঁ, এই প্রশ্নটা এখন আমরা সলভ করব। চলে যাচ্ছি, দেখো তোমাদের জন্য রেডি করা আছে, আমি একটা আইডিয়া দিব। আচ্ছা, একটু উপরে যাচ্ছি। কোশ্চেন ওয়ানে কি ছিল তোমাদেরকে প্রমাণ দিতে হবে। এই যে তোমাদের এটাই আছে, হোয়াট আর দ্য থ্রি মেইন স্টেজ ইন রাইটিং। তাহলে প্রথমত তোমরা প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করবা প্রশ্ন আসলে কি চাচ্ছে, দেন কিভাবে উত্তর করবা এটা মাথায় গেঁথে নিবা, তারপর তো মেইন অ্যান্সারে যাবা, তাই না? তাহলে আমি তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য করছি এখানে যে হোয়াট আর দ্য থ্রি মেইন স্টেজ ইন রাইটিং, অর্থাৎ এই প্রশ্নে কি চাচ্ছে, এই প্রশ্নে রাইটিং প্রসেসের তোমার হচ্ছে তিনটা ধাপের নাম এবং প্রতিটি সংক্ষিপ্ত ব্যাখ্যা চেয়েছে। তাহলে শুধু নাম লিখলে পুরো নাম্বার পাওয়া কি যাবে? না, যাবে না। প্রতি ধাপে 2-3 লাইন বুঝিয়ে লিখতে হবে। কিভাবে উত্তর করবো? প্রথমে লিখবা, কি লিখবা, যে রাইটিং ইজ এ কমপ্লিটেড থ্রো থ্রি মেইন স্টেজ দেয়ার। তারপর লিখবা দেয়ার একটা কি, প্রি রাইটিং, রাইটিং বা ড্রাফটিং, রিভাইজিং অ্যান্ড এডিটিং। এবং প্রত্যেকটারই তুমি কি দিবা, একটা করে ডেফিনেশন পাইলে দিবা, বেস্ট হবে। ডেফিনেশন গুলো একটু দেখি আমি। প্রি রাইটিংটা আসলে কি? প্রি রাইটিং তুমি বোঝার চেষ্টা করো, ছোট ছোট সেন্টেন্স মেকিং করে দিয়ে দেবা ইংরেজিতে। প্রাক লেখন ধাপ মানে এটি লেখার প্রস্তুতির ধাপ, মানে প্রাইমারি স্টেপ। এখানে লেখক বিষয় নির্বাচন করেন, তথ্য এবং ধারণা সংগ্রহ করেন, লেখার উদ্দেশ্য নির্ধারণ করেন এবং একটি আউটলাইন তৈরি করেন। রাইটিং বা ড্রাফটিং, খসড়া লেখা। এই ধাপে লেখক সংগৃহীত ধারণাগুলো ব্যবহার করে প্রথম খসড়া লেখেন। এই সময় ভুল নিয়ে বেশি চিন্তা না করে ভাবনাগুলো লিখে ফেলা হয়। রিভাইসিং বা এডিটিং কি, এই ধাপে লেখার গ্রামার, বানান, প্রোনাউন্সিয়েশন, বাক্য গঠন এবং ধারাবাহিকতা ঠিক করা হয়। শেষে চূড়ান্ত কপি প্রস্তুত করা হয়। ইজ ইট ক্লিয়ার? দেন দেখো বি নম্বরে কি দেওয়া আছে, হাউ ডাজ অন গ্যাদার আইডিয়া ইন দ্য প্রি রাইটিং স্টেজ, অর্থাৎ এখানে জানতে চেয়েছে প্রি রাইটিং স্টেজে লেখক কি কি উপায়ে আইডিয়া সংগ্রহ করেন। তাহলে এই মেথড এবং কালেক্টিং আইডিয়ার প্রশ্ন, তাই না? কিভাবে উত্তর লিখবা দেখো, এখানে ইন দ্য প্রি রাইটিং স্টেজ রাইটিং গ্যাদার আইডিয়া ইন ডিফারেন্ট ওয়ে। কিরকম দেখো, বিভিন্ন মেথড গুলো কি কি এগুলো একটু দিয়ে দিবা। ব্রেনস্টর্মিং খুব ইম্পর্টেন্ট, এর ডেফিনেশনটা জানবা, বারবার প্রশ্ন হয়। লিসেনিং, ফ্রি রাইটিং, মাইন্ড ম্যাপিং, রিডিং বুকস, এগুলো দেখে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রিসার্চ, ডিসকাশন, আস্কিং কোশ্চেন, যেমন হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ। আচ্ছা, বাংলায় অ্যান্সারটা দেয়া আছে, আমি রিডিং পড়াবো না, তোমরা সবাই জানো। একটু চাইলে এটা মানে ভিডিওটা দাঁড় করায় থামায় তোমরা পড়ে নিবা। হ্যাঁ, এই দেখো কোশ্চেন সি এ কি দেওয়া আছে, হোয়াট ইজ ব্রেনস্টর্মিং। প্রশ্ন কি চেয়েছে, তাহলে ব্রেনস্টর্মিং এর সংজ্ঞা, ডেফিনেশন এবং এর বৈশিষ্ট্য বা উপকারিতা, এইটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, কিভাবে উত্তর করবা, প্রথমে ডেফিনেশন লিখবা, তারপর 4-5টি বৈশিষ্ট্য লিখবা, শেষে এক লাইনে কনক্লুশন লিখবা। ব্রেনস্টর্মিং খুব ইম্পর্টেন্ট, তো আমি একটু বোঝাই দিচ্ছি। ব্রেনস্টর্মিং কি? ব্রেনস্টর্মিং হলো লেখা শুরু করার আগে যত বেশি সম্ভব ধারণা স্বাধীনভাবে চিন্তা করে লিখে ফেলার একটি পদ্ধতি। এই পর্যায়ে কোনো ধারণাকে সঙ্গে সঙ্গে ভুল বা অপ্রয়োজনীয় বলা হয় না। প্রথমে সব ধারণা সংগ্রহ করা হয়, পরে সেখান থেকে ভালো এবং প্রয়োজনীয় ধারণা বেছে নেওয়া হয়। যেমন বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, প্রথমত কি আছে, স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেয়, ব্রেনস্টর্মিং এর বৈশিষ্ট্য। হ্যাঁ, অনেক নতুন ধারণা তৈরি করে, সৃজনশীলতা বৃদ্ধি করে, লেখার পরিকল্পনা সহজ হয়, ভালো বিষয় নিয়ে নির্বাচন করতে সাহায্য করে। 2 নাম্বার 2 এর এ। এবার আমরা নতুন একটা প্রশ্নে আসলাম, 2 এ। 2 নাম্বার এখন আমরা সলভ করবো, যে এই কোশ্চেন আমরা সলভ করবো। হ্যাঁ, আমরা এখন এইটা সলভ করবো, যে 2 খেয়াল করো, এইটা সলভ করবো। আচ্ছা চলো,
তারপরে কিন্তু আমি দেখাই দিব, একটু মনোযোগ দাও। ডিফারেন্টিয়েট বিটুইন লিড সেন্টেন্স এন্ড টপিক সেন্টেন্স, মানে এখানে কি বলতে চাইছি দেখো, লিড সেন্টেন্স এবং টপিক সেন্টেন্সের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এখানে সংজ্ঞা নয়, বরং কোনটি কি কাজ করে এবং কোথায় ব্যবহৃত হয় তার তুলনা করে লিখতে হবে। কিভাবে উত্তর করবা? প্রথমে এক লাইনে লিখবা লিড সেন্টেন্স এবং টপিক সেন্টেন্সের উদ্দেশ্য আলাদা, তারপর 4-5টি পার্থক্য লিখবা। বাংলায় দেখো, এখানে লিড সেন্টেন্স হলো এমন একটি বাক্য যা লেখার শুরুতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে পুরো একটি লেখা পড়তে আগ্রহী করে। এটি সাধারণত ইন্ট্রোডাকশনের শুরুতে থাকে। আর টপিক সেন্টেন্স কি? একটি প্যারাগ্রাফের মূল বক্তব্য প্রকাশকারী বাক্য। এটি সাধারণত প্যারাগ্রাফের প্রথম বাক্য হয় এবং পরবর্তী সব বাক্য এই মূল বক্তব্যকে ব্যাখ্যা করে। তাই লিড সেন্টেন্সের কাজ হলো পাঠকের আগ্রহ সৃষ্টি করা, আর টপিক সেন্টেন্সের কাজ হলো প্যারাগ্রাফের মূল ধারণা জানিয়ে দেওয়া। গিভ আ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য 3 বেসিক পার্ট অফ অ্যান এসে। প্রশ্নে কি চেয়েছে? এই প্রশ্নে এসে 3টি প্রধান অংশের নাম, প্রতিটি সংক্ষিপ্ত বর্ণনা লিখতে বলেছে। কিভাবে উত্তর করবা? প্রথমে লিখবা যে একটি এসে 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। এরপর একে একে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন সম্পর্কে লিখবা। তাহলে কি ইন্ট্রোডাকশনে কি থাকে, বডিতে কি থাকে, কনক্লুশনে কি থাকে, হ্যাঁ, মূল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা। বিভিন্ন পয়েন্ট দেই না আমরা বডিতে, যুক্তি, তথ্য, উদাহরণ, এই টাইপের। তারপরে সি নাম্বার দেখো, হোয়াট আর দ্য 3 ক্যারেক্টারিস্টিক অফ গুড এসে। অর্থাৎ এই প্রশ্নে একটি ভালো এসের বৈশিষ্ট্য বা গুণাবলী লিখতে হবে। কিভাবে উত্তর করবা? প্রথমে লিখবা যে একটি ভালো এসে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, তারপর একে এক বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করবা। মূল উত্তর দেখো, দেখে নিবা। হ্যাঁ, তিন নাম্বার প্রশ্ন এখন আমরা সলভ করবো। এই যে 3 নাম্বার প্রশ্ন আমরা এখন সলভ করব। আমাদের 2 হয়ে গেল, 1 হয়ে গেল, 3। মিনিট নিয়ে প্রশ্ন। চলো মিনিট নিয়ে একটু আলোচনা করি, পড়াশোনা করি। মিনিট কি? প্রশ্ন কি চাচ্ছে? এই প্রশ্নের মিনিট কি, ডেফিনেশন এবং এর কাজ কি তা লিখতে হবে। তাহলে প্রথমে মিনিটের সংজ্ঞা লিখবা, এরপর 2-3 লাইনে এর উদ্দেশ্য এবং কাজ লিখবা। মিনিট হলো কোনো সভা বা মিটিং এর আলোচনা হওয়া বিষয়, গৃহীত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমের সংক্ষিপ্ত লিখিত বিবরণ। এটি সভা শেষ প্রস্তুত করা হয় যাতে ভবিষ্যতে সেই সবার সিদ্ধান্ত এবং আলোচনা সহজে মনে রাখা যায়। সো মিনিট একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অফিসিয়াল নথি হিসেবে কাজ করে এবং প্রয়োজনীয় প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। তোমরা চাইলে এটা নোট নিতে পারো। আচ্ছা, বি নাম্বার দেখো, হোয়াট আর টাইপ অফ মিনিট, মানে প্রশ্ন কি চাচ্ছে? এই প্রশ্নে মিনিট কত প্রকার এবং প্রতিটি প্রকার সম্পর্কে সংক্ষেপে লিখতে বলেছে। অর্থাৎ প্রথমে লিখতে হবে মিনিট সাধারণত 3 প্রকার, এরপর প্রতিটি 1-2 লাইন ব্যাখ্যা করতে হবে। মিনিট কি? তোমার হচ্ছে ভার্বেটাইম মিনিট। হ্যাঁ, ভার্বাটাইম মিনিট কি? মানে এই ধরনের মিনিটের সবাই বলা হয়, তা প্রায় হুবাহু লিখে রাখা হয়। আদালত বা গুরুত্বপূর্ণ সরকারি সভায় এ ধরনের মিনিটস ব্যবহার করা হয়। নোট করে নাও। ন্যারেটিভ মিনিট, এতে সবার গুরুত্বপূর্ণ আলোচনা, সিদ্ধান্ত নিজের ভাষায় সংক্ষেপে লেখা হয়। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ধরনের মিনিটস। অ্যাকশন মিনিট কি? এ ধরনের মিনিট সবাই গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কোনো কাজ করবে, কখন করবে এবং কি পদক্ষেপ নেওয়া হবে এসব বিষয় উল্লেখ করা হয়। হাউ আর দ্য মিনিটস ইম্পর্টেন্ট, তাহলে মিনিটের গুরুত্ব বা উপকারিতা লিখতে বলেছে। প্রথমে 1 লাইনে মিনিটের গুরুত্ব, অফিসিয়াল রেকর্ড, এরপর 5-6 লাইনে গুরুত্ব ব্যাখ্যা করবা। দেখা আছে, একটু 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 দেখে নিও এটা। হ্যাঁ, তারপরে আমরা 4 নাম্বার প্রশ্ন বলবো। 4 নাম্বার প্রশ্ন আমাদের এটা হইলো, এটা হইলো, এটা হইলো। এখন আমরা 4 নাম্বার প্রশ্ন করবো, এই যে এটা। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্ট অফ বিজনেস লেটার। আচ্ছা, বিজনেস লেটার প্রধান অংশগুলো লিখতে বলেছে। এখানে অংশগুলোর নাম লিখে প্রতিটি কাজ সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। প্রশ্নে কি চাইছে আমরা দেখলাম। কিভাবে উত্তর করবা? প্রথমে লিখবা যে একটি বিজনেস লেটারের কয়েকটি নির্দিষ্ট অংশ থাকে, তারপর একে একে এর সব অংশের নাম ও কাজ লিখবা। মানে এখানে দেখো একটি বিজনেস লেটারের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, হেডিং আছে, ডেট আছে, তারপর রিসিভ অ্যাড্রেস, সাবজেক্ট, এগুলো দেখে নিবা। হ্যাঁ, তারপরে দেখো সুন্দর করে লিখে দেখে নিও, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড বিজনেস লেটার। তাহলে ভালো বিজনেস লেটারের বৈশিষ্ট্য এবং গুণাবলী লিখতে বলেছে। তাহলে প্রথমে লিখবা যে একটি বিজনেস লেটারের কিছু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে, এরপর এক এক গুণগুলো ব্যাখ্যা করবা। উত্তরটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো সি, হোয়াট আর দ্য পারপাস অফ বিজনেস লেটার, মানে পারপাস, উদ্দেশ্য। মানে প্রশ্নে কি চেয়েছে এখানে? এই প্রশ্নে বিজনেস লেটার কেন লেখা হয়, অর্থাৎ এর উদ্দেশ্য লিখতে বলেছে। কিভাবে উত্তর করবা? প্রথমে লিখবা বিজনেস লেটার বিভিন্ন অফিসিয়াল এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়, এরপর বিভিন্ন উদ্দেশ্য ব্যাখ্যা করবা। সো এই যে দেখে নিও। এখন আমরা নতুন একটা প্যাটার্নে আসবো, তাই না? নতুন প্যাটার্ন কি? এই যে যেখানে হচ্ছে 2টা অ্যান্সার থাকবে, মানে 2টা প্রশ্ন থাকবে, এ এবং বি। যে হোয়াট ইজ কারিকুলাম ভিটা সিভি আর রাইট ডাউন অফ দ্য ফর্মাল অফ সিভি, এটা পড়বো।
6 এবং 7 আমরা করব, 8 একসঙ্গে করব, তারপর এগুলাতে আসবো। আচ্ছা, সিভি কি? হোয়াট ইজ সিভি? এই প্রশ্নের সিভি কি ডেফিনেশন এবং সিভি এর উদ্দেশ্য লিখতে হবে। প্রথমে সিভি ডেফিনেশন লিখবা, এরপর 2-3 লাইনে বা আরো একটু বেশি করে উদ্দেশ্যটা লিখবা, যেহেতু তোমার 5 মার্কের অ্যান্সার। সিভি কারিকুলাম ভিটা হলো একজন ব্যক্তির শিক্ষা, দক্ষতা, কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত তথ্য, যোগ্যতা এবং সংক্ষিপ্ত লিখিত বিবরণ। সাধারণত চাকরি, উচ্চশিক্ষা, বৃত্তির জন্য আবেদন করার সময় সিভি ব্যবহার করা হয়। এটি একটি ভালো সিভি আবেদনকারীর যোগ্যতা, দক্ষতা, নিয়োগকর্তার সামনে স্পষ্টভাবে তুলে ধরে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায়। আচ্ছা, তারপরে খেয়াল করো, রাইট ডাউন দ্য ফরম্যাট অফ আ সিভি। এই প্রশ্নে ফরম্যাট বা অংশগুলো লিখতে বলেছে, শুধু অংশগুলোর নাম নয়, প্রতিটি কাজও সংক্ষেপে লিখতে হবে, বুঝছো? তাহলে প্রথমে লিখবা যে একটি সিভির একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, এরপর একে একে প্রতিটি অংশ লিখবা। একটি সিভি সাধারণত নিম্নের এই অংশগুলো আছে: পার্সোনাল ইনফরমেশন, ক্যারিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিলস, রেফারেন্স, সিগনেচার। 6 নম্বর প্রশ্ন সলভ করবো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইমেল। এখানে ইমেল নিয়ে প্রশ্ন আছে অ্যাডভান্টেজ, আর বি নাম্বার আছে ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ মানে এখানে এই প্রশ্নে ইমেলের সুবিধা বা উপকারিতা। সুবিধা অনেক আছে, যেমন ইমেল আধুনিক যুগের একটি দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা। তুমি এটাকে পয়েন্ট করে করেও লিখতে পারো, 5-7টা পয়েন্ট দিয়ে লিখতে পারো। ডিসঅ্যাডভান্টেজ কি? এই প্রশ্নে ইমেলের অসুবিধা বা সীমাবদ্ধতা লিখতে হবে। প্রথমে লিখবা যে ইমেলের অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধা রয়েছে। যেমন ইমেলের অসুবিধা কি? ইমেল ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। শোনো, এক্ষেত্রে বলি, এই মানে অ্যাডভান্টেজ কিন্তু খুব ইজিলি লিখতে পারবে, ডিসঅ্যাডভান্টেজে একটু তোমার কষ্ট হবে, সো এটা মনোযোগ দাও। অনেক সময় স্প্যাম মেইল বা অপ্রয়োজনীয় বার্তা আসে, আসলে খুবই বিরক্তিকর। তারপর হচ্ছে ভাইরাস, তারপর হচ্ছে ম্যালওয়্যার, তারপরে এটা হচ্ছে তোমার টাইপ অফ ভাইরাস। হ্যাঁ, সংযুক্ত ফাইলের মাধ্যমে কম্পিউটার ক্ষতি হতে পারে। সো ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকছে। এছাড়াও ভুল ঠিকানায় ইমেল পাঠিয়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য অনেকের কাছে চলে যেতে পারে। তাই ইমেলের ব্যবহার করার সবসময় সতর্ক থাকা প্রয়োজন। আচ্ছা, সাথের এ এবং বি দুটো আছে, এজেন্ডা আছে। হোয়াট আর দ্য ফিচার অফ অ্যান এজেন্ডা, আর হচ্ছে হোয়াট ইজ অ্যান এজেন্ডা। এজেন্ডাটা কি? এটা মূলত হচ্ছে আমরা একটু জেনে নিব এর ডেফিনেশনটা। আচ্ছা, এজেন্ডা হলো কোনো সভা বা মিটিং এর শুরু হওয়ার আগে আলোচনার জন্য প্রস্তুত করা বিষয়গুলোর একটি লিখিত তালিকা। এতে কোনো বিষয় নিয়ে আলোচনা করে এবং কোন ক্রমে আলোচনা হবে তা উল্লেখ থাকে, বুঝছো? একটি ভালো এজেন্ডা সভাকে সুশৃঙ্খল, সময় উপযোগী এবং কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। ফিচার গুলো দেখি এজেন্ডার, এই যে দেখো, ক্লিয়ার থাকবে, কনসিয়াস থাকবে, তারপরে হচ্ছে তোমার, তারপরে দেখো এজেন্ডা কি? ক্লিয়ার থাকবে, কনসাইজ থাকবে, মানে স্পষ্ট সংক্ষিপ্ত থাকবে, তারপর হচ্ছে লজিক্যাল অর্ডার থাকবে, এই বিষয়গুলো থাকবে। 8 নাম্বার দেখি, এই যে এখন আমাদের কি কি হয়ে গেল, আমাদের এইগুলা হয়ে গেছে। হ্যাঁ, 1 হয়ে গেল, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেছে, এগুলা আমাদের ডান। এখন আমরা 8 পড়বো, এই যে 8, এই যে এটা পড়বো 8। 8 নাম্বার পারপাসটা দেখো তুমি। 8 হচ্ছে কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কেন হয়, অর্থাৎ প্রেজেন্টেশনের উদ্দেশ্য বা পারপাস লিখতে হবে। তাহলে কিভাবে উত্তর করব আমরা? প্রথমে এক লাইনে লিখবো যে প্রেজেন্টেশন হলো তথ্য বা ধারণা উপস্থাপনের একটি কার্যকর মাধ্যম। এরপর এর বিভিন্ন উদ্দেশ্য ব্যাখ্যা করব। অর্থাৎ প্রেজেন্টেশন হলো প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হলো কোনো বিষয়, তথ্য, ধারণা, পরিকল্পনা শ্রোতাদের সামনে পরিষ্কার এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। এটি মানুষের নতুন তথ্য জানাতে, ইনফর্ম করে, কোনো বিষয় শেখাতে, কাউকে বোঝাতে, রাজি করাতে, পরিসংখ্যান দিতে, এইগুলা বিষয় একটু দেখে নিবা। হ্যাঁ, তারপর হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্ট ইন ইফেক্টিভ প্রেজেন্টেশন। আচ্ছা, এই প্রশ্নে একটি ভালো বা কার্যকর প্রেজেন্টেশনের গুরুত্বপূর্ণ উপাদান, মানে এসেনশিয়াল এলিমেন্ট লিখতে হবে। তাহলে তুমি হচ্ছে প্রথমে লিখবা যে একটি কার্যকর প্রেজেন্টেশনের কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, এরপর প্রতিটি উপাদানের সংক্ষেপে ব্যাখ্যা করবা। তাহলে একটি কার্যকর প্রেজেন্টেশনের প্রথম শর্ত হলো বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। শুরুতে একটি আকর্ষণীয় ইন্ট্রোডাকশন থাকতে হবে যাতে শ্রোতাদের আগ্রহ তৈরি হয়। উপস্থাপনার ভাষা সহজ, স্পষ্ট এবং সংক্ষিপ্ত হওয়া উচিত। আচ্ছা, ইজ ইট ক্লিয়ার? মোটামুটি হয়ে গেছে। এখন দেখো, এই যে যেমন রাইট আ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় জানি, এসে, তারপরেও